ডিয়ার ভিউয়ার্স, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই ভিডিওতে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা কী পেল এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং মহার্ঘ ভাতা চালু হওয়ার পর আগের সরকারের দেয়া বিশেষ প্রণোদনা দেয়া হবে কিনা এই প্রশ্নটা অনেকেই তুলেছেন। তো এই ভিডিওতে আমি চেষ্টা করব এই দুইটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আসলে মহার্ঘ ভাতা থেকে শুরু করে আর যে কিছু সুযোগ সুবিধাগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার দিল তাতে বেসরকারি এমপিভুক্ত চাকরিজীবীরা আসলে কী পেল, ঠিক সেই বিষয়টা আমি বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। দেখুন, সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে এই শিরোনামে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে। তার মধ্যে হলো মহার্ঘ ভাতাও হলো, ইএফটিও হলো, শূন্য পদে বদলি প্রজ্ঞাপন হলো, কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা আসলে কী পেল এ প্রশ্নটা কিন্তু কেউ করে নাই। তো এই প্রশ্নটাই নিয়েই মূলত এই ভিডিওটা এগিয়ে যাব। দেখুন, মহার্ঘ ভাতা, ইএফটি এবং শূন্য পদে বদলির ফাঁদে আটকে যাচ্ছে না তো বেসরকারি শিক্ষকদের আকাশসম বাড়ি ভাড়া ও উৎসব ভাতা বৈষম্য? যে বৈষম্যগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল, এই বৈষম্যগুলোর কথা কিন্তু এখন থেমে গেছে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। সংশোধিত বাজেটে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 45% ও উৎসব ভাতা শতভাগে উন্নীতকরণের জোর দাবি জানাচ্ছি। ভিউয়ার্স, এই শিরোনামে ভিডিওটি এগিয়ে নিয়ে যাব। দেখুন, আমাদের এমপিভুক্ত শিক্ষকরা সরকারি শিক্ষকদের সাথে একটা পাহাড় সম বৈষম্য ভোগে। এই বৈষম্যটা কি দেখুন, প্রধান শিক্ষকের মাসিক বেতন 29,000 টাকা, আবার প্রধান শিক্ষকের মাসিক বেতন এখানে 35,000 টাকা, অর্থাৎ সপ্তম গ্রেড আর অর্থাৎ ষষ্ঠ গ্রেড। একইভাবে উৎসব ভাতা পান বেসরকারিরা মাত্র 25%, কিন্তু সরকারিরা পান 100% বা তার 4 গুণ। চিকিৎসা ভাতা পান প্রতি মাসে 500 টাকা, চিকিৎসা ভাতা পান তারা 1500 টাকা, প্রায় 3 গুণ। এছাড়া আর যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ উৎসব ভাতা পান এবং বাড়ি ভাড়া, তো বিষয়টা তো বলে অলরেডি তোমরা উল্লেখ করেছি। তো পূর্ণাঙ্গ এই যে বেসরকারি শিক্ষকদের যে দাবি দেওয়াগুলো, এই দাবি দেওয়াগুলোর কিন্তু ইতোমধ্যে আমরা দেখেছি মহার্ঘ ভাতা, ইএফটি বা শূন্য পদের বদলি এগুলো হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর মোটামুটি এই তিনটা বিষয়ে কিছুটা হলেও সুরাহা করেছে। তার মধ্যে একটি হচ্ছে মহার্ঘ ভাতা, যেটা বর্তমানে সবচেয়ে বেশি তোড়জোড় চলছে। এরপরে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে অর্থাৎ ইএফটির মাধ্যমে বেতন দেওয়া শুরু হয়ে গেছে জানুয়ারির 1 তারিখ থেকে, এবং সর্বশেষ যেটা হয়েছে শূন্য পদে বদলি প্রজ্ঞাপন হয়েছে, যদিও এক্ষেত্রে কিছু বৈষম্য সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা যে বৈষম্য নিয়ে সবসময় কথা বলে, সেই বৈষম্যটা কি সেই বৈষম্য বিষয়ে কথা বলা কি থেমে যাচ্ছে না? তো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং সর্বোচ্চ 7,800 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা বেতন বাড়বে। এগুলো সব ঠিক আছে, এবং যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা লক্ষ্য করুন যে news24.com উল্লেখ করা হয়েছে যে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া যে প্রণোদনা সুবিধা রয়েছে সেটা কিন্তু আর বহাল থাকবে না। তার মানে কি, এই বিষয়টা কিন্তু নিশ্চিত হয়ে গেল। এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা নিশ্চিত করলাম যে আগে যে সরকার 5% করে প্রণোদনা সুবিধাটি দিয়ে আসছিল, মহার্ঘ ভাতা যেদিন থেকে কার্যকর হবে তখন থেকে এই 5% সুবিধাটি তুলে নেওয়া হবে। এখন আমার কাছে মনে হয় সব কিছু আদায়ের পরেও এই কি বলবো, মানে মহার্ঘ ভাতা দেওয়ার পরেও এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু বৈষম্যের শিকার থেকেই যাবে। কারণ এই এমপিভুক্ত শিক্ষকদের খুব একটা যে বেতন বর্তমান যে মুদ্রাস্ফীতি তার সাথে কিন্তু বৃদ্ধি পাবে না। সুতরাং যতদিন না পর্যন্ত এই আকাশসম পার্থক্যগুলো বা বৈষম্যগুলো দূর না হবে ততদিন পর্যন্ত আপনি যতই মহার্ঘ ভাতা দিন এবং নবম পে স্কেল দিন, তাতে এমপিওভুক্ত শিক্ষকদের দুঃখ দুর্দশা কিন্তু কিছুই কমবে না। সুতরাং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এমপিওভুক্ত শিক্ষকদের এক্ষেত্রে বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা বিষয়ে আন্দোলন গড়ে তোলা উচিত। অতি সত্বর আমার মনে হয় এমপিভুক্ত শিক্ষকদের সোচ্চার হতে হবে এবং তাদের 45% বাড়ি ভাড়া এবং 100% উৎসব ভাতার বিষয়ে সোচ্চার হতে হবে। এটাই ছিল এখনকার ভিডিওর মূল বিষয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।